এবার আসেন 4 নম্বর, এই যে এই বিষয়গুলো আমরা মানলাম, জানলাম, বিশ্বাস করলাম, এই বিষয়গুলো জানলাম, বিশ্বাস করলাম, এই বিশ্বাসটা পরিপূর্ণরূপে যখন আমরা আমাদের ভিতরে ধারণ করব, তো আমাদের লাভ কি হবে? আমাদের লাভ কি হবে? মানে ঈমান বিল মালাইকার লাভটা কোথায়? এই বিষয়গুলো এভাবে জানার লাভটা কোথায়? এক নম্বর কথা হলো যে এই বিষয়গুলো যখন আমি জানবো, জেনে যখন বিশ্বাস করব, তখন এটা আমার ঈমানের দলিল। আমার ঈমানের কি দলিল? কেন বলে? আল্লাহ রসুল বলছে ফেরেশতা আছে, আমি দেখি নাই, না দেখো বিশ্বাস করে নিয়েছি ফেরেশতা আছে। এই যে আল্লাহ রসুলের কথা শুনে না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করলাম, এটাই আমার ঈমানের দলিল, আমার ঈমানের দলিল। তাহলে ফেরেশতার প্রতি ঈমান আনাটা হলো ঈমানের সার্টিফিকেট, ঈমানের কি সার্টিফিকেট। তো যারা ফেরেশতাদের প্রতি তাদের বিষয়গুলো যথাযথভাবে জেনে ঈমান আনলো, তারা ঈমানের সার্টিফিকেট কী করলো? অর্জন করলো। 2 নম্বর হলো যে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে। ফেরেশতাদের সম্পর্কে জানলে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষের একটা বিশদ ধারণা তৈরি হবে। কি? আমরা ফেরেশতারা কেমন বললাম? 600 ডানা বিশিষ্ট। ফেরেশতারা কি করতে পারে? একটা পাহাড় থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারে, একটা দেশকে, একটা মহাদেশকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারে, একটা পাহাড়কে উপরে উঠায় দিতে পারে। বলে এইরকম শক্তিশালী মানে মাখলুককে যিনি সৃষ্টি করতে পারেন, তিনি কত মহান, তিনি কত বড় শক্তিশালী। তো ফেরেশতাদের প্রতি ঈমান আনার দ্বারা আল্লাহ তাআলার শক্তির ব্যাপারে আমাদের ভিতরে ধারণা আসবে, আল্লাহ তাআলার শক্তির উপর আমাদের কনফিডেন্স আর আত্মবিশ্বাস কি হবে? তৈরি হবে। 2 নম্বর বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর বিষয়টা হলো যে আমাদের আমরা প্রত্যেকে দায়িত্ব সচেতন হব। কি হব ভাই? দায়িত্ব সচেতন। কিভাবে দায়িত্ব সচেতন হব? যখন আমরা জানবো যে এমন রকিবুন আতীদ আমাদের সাথে সব সময় আছেন, তিনি সব লিখতেছেন, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, তখন আমরা দিনের কাজগুলো, আমার উপরে অর্পিত যেই ফরজ ওয়াজিব দায়িত্বগুলো আছে, সেগুলো যথাযথভাবে আমরা কি করব? আঞ্জাম দেব। কিন্তু যদি আমার সামনে এটা না থাকে, আল্লাহ তাআলা তো দেখেন, কিন্তু এর বাইরেও আমার সাথে একজন আছেন, আমি যা করি সব কিছু জানেন, এই বিশ্বাস আমার যখন থাকবে, তখন ভাই আমি কোথাও কোনো জায়গায় গোপনে যায় কোনো কাজ করতে পারবো না, করতে পারবো না। আমার ভিতরে মানে আল্লাহ রে, লেখা তো মিস নাই, লেখা তো কি নাই, মিস নাই, লেখা তো হচ্ছে, আল্লাহ করা যাবে না। এবং কোনো নামাজ মিস হয়ে গেলে, রোজা মিস হয়ে গেলে, কোনো কিছু সাথে সাথে ভিতরে অনুভূতি, আল্লাহ রে এটা তো লেখা হয়ে গেছে, আল্লাহ এটা তো লেখা হয়ে গেছে, এটা কি করতে মুছতে হবে। তখন এই দায়িত্ব সচেতনতা, আল্লাহ তাআলা আমার উপরে যে দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্বগুলোর উপরে সচেতনতা তৈরি হবে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা হুকুম মানা বান্দার জন্য কি হবে? সহজ হবে। আল্লাহ কয় নম্বরে গেল? 3। 4 নম্বর যে আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার রহমত সম্পর্কে বান্দার ধারণা আরও উন্নত হবে। আরও কী হবে? উন্নত হবে। যখন একজন বান্দা বিপদে পড়বে, তার অনুভূতি হবে, আল্লাহ আমি বিপদে পড়ছি, ঠিক আছে, আল্লাহ তো আমার সামনে, পিছনে, ডানে, বামে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। এটা যখন তার ভিতরে হবে, সে আলাদা একটা কনফিডেন্ট পাবে। আল্লাহ তাআলা এত রহমত করে, আল্লাহ তাআলা এত ভালোবাসে, এটা কী হবে? মানুষের ভিতরে কী হবে? তৈরি হবে। এর কারণে তখন আল্লাহর প্রতি যে মানুষের কৃতজ্ঞতা বোধ, আল্লাহর প্রতি যে বান্দার শুকরিয়া, আল্লাহর সামনে সেজদায় পড়ে যাওয়া, আল্লাহ তাআলার সামনে ছোট হয়ে যাওয়া, এই বিষয়টা মানুষের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বিপদ থেকে উদ্ধার হইলেই কি হবে? আপনার মনে হবে না যে অমুকে বাঁচাইছে, তমুকে বাঁচাইছে, এটা মনে হবে না। আপনার মনে হবে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আমারে বাঁচাইছে। এখন সেজদা কার করতে হবে? আল্লাহর করতে হবে। শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহর করতে হবে। এবং আল্লাহ তাআলা এত মহব্বত করে, আমি আল্লাহর নাফরমানি করি কিভাবে? এই একটা ধারণা যখন তৈরি হবে, তখন আল্লাহর হুকুম মানা আমার আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয় নম্বর? 4। 5 নম্বর বলা হয় মুমিনের আল্লাহ তাআলার সাহায্যের প্রতি ফুল কনফিডেন্স চলে আসবে। যে যখন মুমিন ধারণা করবে যে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করেই রাখছে বান্দার সাহায্য করার জন্য, তখন বান্দা কোথাও ভয় পাবে না, বান্দা কোথাও কি পাবে না? ভয় পাবে না। বলা হয় তার বাহ্যিক যে ক্ষমতা আছে, ক্ষমতার বাইরেও কেউ যখন মানে অসম শক্তিধরের বিপক্ষে বান্দা দাঁড়াইতে ভয় পাবে না। কেন? কারণ তার কনফিডেন্স যে আমি যদি আল্লাহর হুকুম যথাযথভাবে মানি, তাহলে আমি অসম শক্তির সাথে কি করতেছি না? যুদ্ধে জড়িত হইতেছি না, বরং যারা আমার সাথে যুদ্ধে জড়িত হইতেছে, বাস্তবে তারাই অসম শক্তির সাথে কি হইতেছে? যুদ্ধে জড়াইতেছে। তাদের জন্য পরাজয় নিশ্চিত।
আল্লাহ তাআলা অনেকবার এই পৃথিবীকে দেখাইছেন এবং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটা কি করবেন, সেই বদর থেকে দেখানো শুরু করছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কি করবেন এটা দেখাইবেন। বদর, উহুদ, খন্দকে দ্রুত দেখাইছেন, পরে আস্তে আস্তে কি হয়েছে, সময় নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন এটা দেখাইছেন। এই যে বান্দার আল্লাহ তাআলার প্রতি কনফিডেন্স না, আল্লাহ সাহায্য করতে পারেন, আল্লাহ সাহায্য করতে পারেন, আল্লাহর প্রতি নির্ভরতা পরিপূর্ণ মানুষের কি হবে, ভিতরে আসবে। এই ঈমান বিল মালায়েকার এগুলো সবগুলো কি আসর প্রভাব। লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর যে জিনিসটা, 6 নম্বর জিনিসটা হলো যে প্রত্যেকটা মানুষের ভিতরে ফেরেশতাদের কথাগুলো জানার পরে তাদের ভিতরে এই অনুভূতি তৈরি হবে যে না, আমরাও ফেরেশতাদের মতো হই, ফেরেশতাদের মতো গুণাবতী অর্জন করি। ফেরেশতারা আল্লাহ হুকুম অমান্য করে না, আমরাও আল্লাহর হুকুম কী করবো না, অমান্য করবো না, আল্লাহ তাআলা সব হুকুম মানবো। এরকম অনেকগুলো বিষয় তাদের ভিতরে আস্তে আস্তে কী হবে, তৈরি হবে। এবং আস্তে আস্তে একজন মানুষ যখন এভাবে তৈরি করতে থাকবে তো মালাকি ফেরেশতাদের মতো গুণাবলী মানুষের ভিতরে চলে আসবে। মানুষ তখন চাইলেও ফজরের সময় বিছানায় শুয়ে থাকতে পারবে না। মানুষ যখন চাইলেও ফজরের সময় বিছানায় শুয়ে থাকতে পারবে না, বরং কোনো এক কারণে তাকে বিছানা থেকে উঠে যেতে হবে। আপনারা হয়তো অনেকেই এর মুখোমুখি হয়েছেন, অনেক বান্দা এর মুখোমুখি হয়, যাক আমি তো শরীরটা তো একটু অসুস্থ, শুয়ে থাকি, আল্লাহর কাছে তো ওজর দেওয়া আছেই, কিন্তু দেখা যায় কয়েক মিনিট পরে আর কি হয় না, থাকা হয় না। এই যে এটা কার পক্ষ থেকে ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকেই করেছে, এসেছে। আল্লাহু আকবার কাবীরা। 7 নম্বর বিষয়টা যেটা, সেটা হচ্ছে এই যে কোনো সময় নিজেকে একা মনে হবে না, কোনো সময় নিজেকে একা মনে হবে না। কখনো যদি আপনি কোনো ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে যান, বাস্তব বাঘ হোক অথবা কি হোক, বলা হয় মুমিনকে ভালোবাসে না এরকম কোনো ক্ষুধার্ত নেকড়ের সামনে আপনি পড়ে যান, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো কি নাই, ভয় নাই। আপনার কাছে মনে হবে যে না, আমাকে সাহায্য করার জন্য কেউ না কেউ তো আছেন, যাকে আল্লাহ তারা নিযুক্ত করে রেখেছেন। যদি আল্লাহর ফায়সালা হয় আমাকে বাঁচানোর, ওই সাহায্যকারী আমাকে বাঁচাবে। আর আল্লাহর ফায়সালা যদি নিয়ে যাওয়ার হয় তো আল্লাহ তাআলা আমাকে কি করবেন, নিয়ে যাবেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই হলো মোটামুটি ঈমান বিল মালায়েকার মোটামুটি সংক্ষিপ্ত একটা কি সামারি। আমরা এই সংক্ষিপ্ত জিনিসটুকু যদি মনে রাখতে পারি, সংক্ষিপ্ত এই বিষয়গুলোর উপরে যদি আমাদের চর্চা বাড়াইতে পারি, তাহলে আস্তে আস্তে এই বিষয়ে আল্লাহ রাসূলের হাদিস, কোরআনের আয়াতগুলো একটু একটু করে আমরা যখন পড়ব, তখন আমাদের জন্য কি হয়ে যাবে, এই বিষয়গুলোকে মান্য করা, নিজেদের ঈমান পোক্ত করা, সব কিছু আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ।